ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি এবং যেসব অসুবিধা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে সেগুলো আপনারা জানেন। আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সেই সমস্যাগুলো প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সম্ভাব্য সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া। আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং একটি সুস্থ, সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি। আজ আমরা আপনাদের সামনে আমাদের অভিজ্ঞতা এবং সমস্যাগুলো তুলে ধরব এবং আশা করি আপনাদের সহযোগিতায় এগুলো সমাধানে আমরা একত্রে কাজ করব। আমরা সবাই জানি 5ই আগস্টের পর থেকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করে, পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরে 2 দিনের প্রশিক্ষণের পর ট্রাফিক পক্ষ দ্বারা ট্যাগ বলতে আমরা বুঝি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপকে, এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপকে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষার্থী প্রতিনিধিত্বের জায়গায় যারা ছিলেন তাদের অনিয়ম ও দুর্নীতি প্রথম থেকেই ধরা পড়ে এসেছিল। পরবর্তীতে শিক্ষার্থী প্রতিনিধিদের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। হয়তো আমাদের একটি সঠিক নীতিমালা ও কাঠামো থাকলে এই অপরাধগুলো করার আগে তাদের বুকে কাঁপন ধরত। শহীদদের রক্তের গন্ধ শুকানোর আগেই যারা এই কাঠামো শহীদদের রক্তের গন্ধ শুকানোর আগেই যারা নিজেদের আখের গোছানোর জন্য এ ধরনের প্রতারণায় জড়িয়ে পড়ে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছ থেকে কি আশা করবে? আমরা বিশ্বাস করি সঠিক নীতিমালা ও বাছাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে হলে এগুলো সম্ভব হতো না। তাই বর্তমান ট্যাক্স সিস্টেমের জন্য এই সঠিক পূর্ণাঙ্গ নীতিমালা ও সংস্কার প্রয়োজন, যার মাধ্যমে সদস্যরা তাদের নিয়ম নীতি, করণীয় বর্জনীয়, অপরাধ ও তাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত থাকবে।